এবং গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে ফরিদপুরে সংসদীয় আসন পুনর্নির্ধারণ নিয়ে সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এতে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এনে সবশেষ পরিস্থিতি জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, সড়ক অবরোধের সবশেষ কি পরিস্থিতি, আর এই যে আসন পুনর্নির্ধারণে কোন কোন এলাকায় যুক্ত হয়েছে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে ফরিদপুরে মূলত 4টি সংসদীয় আসন বর্তমানে বিদ্যমান। এর আগে কিন্তু 5টি আসন ছিল। তো ফরিদপুর 4 নম্বর যে আসনটি হচ্ছে ভাঙ্গা, সদরপুর এবং চরবদ্রসন, সেখান থেকেই মূলত বর্তমান নির্বাচন কমিশন 2টি ইউনিয়ন অর্থাৎ ভাঙ্গা উপজেলার মুন্সিরাবাদ এবং হামিদপুর ইউনিয়ন থেকে কেটে তারা ফরিদপুর 2 সংসদীয় আসন নগরকান্দা সালতার সঙ্গে যুক্ত করেছে। মূলত এর প্রতিবাদেই আজ সকাল থেকে কিন্তু ভাঙ্গা, সদরপুর, চরবদ্রসন এলাকার কয়েকশো মানুষ আপনার মহাসড়ক গুটিয়ে অবরোধ করে রেখেছে সকাল 9টা থেকে। এবং ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কের 2টি স্থানে, অর্থাৎ একটি হচ্ছে মুন্সিরাবাদ এবং অপরটি হচ্ছে হামিদে বাস স্ট্যান্ড, 2টি স্থানে পৃথকভাবে তারা অবরোধ করেছে। তাদের দাবি হচ্ছে পূর্বের যে অবস্থান ছিল ফরিদপুরের সেই 5টি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে, এমনটি দাবি নির্বাচন কমিশনের বরাবর। অন্যথায় তারা এই আন্দোলন চালিয়ে যাবে এমনটি ঘোষণা দিয়েছে। আমি এই অঞ্চলে মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল যে যখন বর্তমান নির্বাচন কমিশন সংসদের আসন পুনর্বিন্যাসের যে কার্যক্রম শুরু হয় তখন কিন্তু ওই ফরিদপুর ভাঙ্গা আসন অর্থাৎ ফরিদপুর 4 আসনের যে প্রার্থী যারা আছেন সম্ভাব্য প্রার্থী, তারা কিন্তু এবং ওই অঞ্চলের মানুষও কিন্তু সরকারের নির্বাচন কমিশন বরাবর কিন্তু তারা আবেদন করেছিল যে ফরিদপুর 4 আসনটি 2টি ছিল, 4 এবং 5, অর্থাৎ সদরপুর এবং চরবদ্রসন নিয়ে একটি আসন ছিল এবং ভাঙ্গা নিয়ে একটি আসন ছিল। তো তাদের দাবিটা হচ্ছে যে আগে যে অবস্থানে ছিল অর্থাৎ সদরপুর এবং চরবদ্রসন উপজেলা নিয়ে ভাঙ্গা 5 এবং ভাঙ্গা আসন নিয়ে ভাঙ্গা 4 করার যে দাবি, সেই দাবিটি তারা আবারও পুনর্ব্যক্ত করে এই আন্দোলনটি করছে। এবং এই আন্দোলনের ফলে কিন্তু প্রায় 1.5 ঘন্টা ব্যাপী ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কের কয়েকশো গাড়ি দুই পাশে জড়ো হয়েছে। পুলিশ যদিও তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে যে অবরোধ প্রত্যাহার করার জন্য, কিন্তু তারা সেই কথাটি এখনো মানছে না। তারা এখন কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেই চলছে। যদিও এই বিক্ষোভ প্রদর্শনের কারণে 1.5 ঘন্টা ব্যাপী কিন্তু এই অঞ্চলের যে সড়কে যাতায়াত করছে যে যানবাহনগুলো, সেগুলো যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েছে। এবং তারা অনেক দূরে ঢাকা থেকে যারা বরিশাল যাচ্ছে বা ঢাকা থেকে যারা খুলনা যাচ্ছে অথবা খুলনা থেকে যারা ঢাকা যাচ্ছে, তাদের কিন্তু একটু বিড়ম্বনা পড়তে হচ্ছে এই ঘন্টা দেড়েক ধরে, এমনটি আমরা জানতে পেরেছি। তো সব কথা হচ্ছে যে সর্বশেষ কথা হচ্ছে ফরিদপুরের বাসীর দাবি কিন্তু যে ফরিদপুরের যে 5টি সংসদীয় আসন ছিল, ফরিদপুরে 1, 2, 3, 4 এবং 5, এই 5টি আসন পুনরায় সরকারের নির্বাচন কমিশনের কাছে দাবি যে তারা তাদের বিবেচনায় রেখে যদি সেটা ঘোষণা করে, সেক্ষেত্রে তাদের সকল আন্দোলন এবং বিক্ষোভ তারা প্রত্যাহার করবে, এমনটি তারা প্রত্যাশা করছে। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্নির্ধারণ নিয়ে সড়ক অবরোধ